ডেইলি ডোজে আরেকটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে নিউ দিল্লি থেকে। বৃষ্টির জল সংরক্ষণের জন্য নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল 139টি মডিউলার ওয়াটার হারভেস্টিং পিট নির্মাণের একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে, যার কাজ শীঘ্রই শুরু হবে বলে আশা করা হচ্ছে। এনডিএমসির ভাইস চেয়ারম্যান কুলজিৎ চাহালের মতে এই গর্তগুলির মধ্যে 95টি রাস্তা বিভাগ তৈরি করবে এবং বাকি 44টি বিল্ডিং বিভাগ পরিচালনা করবে। তিনি ব্যাখ্যা করেছেন যে প্রকল্পের দরপত্র প্রক্রিয়া ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং শীঘ্রই নির্মাণ শুরু হতে পারে। চাহাল হাইলাইট করেছেন যে এই গর্তগুলি পরিবেশ বান্ধব, সাশ্রয়ী, ন্যূনতম রক্ষণাবেক্ষণের প্রয়োজন এবং দ্রুত নির্মাণ করা যেতে পারে। বর্তমানে এনডিএমসি এলাকায় 357টি রেন ওয়াটার হারভেস্টিং পিট রয়েছে, যার মধ্যে 273টি রাস্তা বিভাগ এবং 84টি বিল্ডিং বিভাগ দ্বারা নির্মিত। চাহাল উল্লেখ করেছেন যে বিদ্যমান গর্তগুলির মডিউলার রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেমকে অন্তর্ভুক্ত করে। তাদের সাফল্যের উপর ভিত্তি করে এনডিএমসি ধারণাটি প্রতিলিপি করার সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনে জলশক্তি মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হতে পারে বলে উল্লেখ করেন তিনি। এই গর্তগুলির জন্য চিহ্নিত স্থানগুলি বৃষ্টির জল সংরক্ষণ বাড়ানোর পাশাপাশি জলাবদ্ধতার সমস্যাগুলির সমাধান করবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী খবরটি আসছে আহমেদাবাদ থেকে। ভারতের বর্তমান দূষণ সংকটের পরিপ্রেক্ষিতে গুজরাটের আহমেদাবাদে একটি নতুন অক্সিজেন পার্ক স্থাপন করতে চলেছে, যাতে 75,000টি গাছ থাকবে। এই উদ্যোগটি দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা প্রতিনিধিত্ব করে এবং একই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন অন্যান্য শহরগুলির জন্য একটি মডেল হিসাবে কাজ করে। অক্সিজেন পার্কের প্রাথমিক লক্ষ্য হল সবুজ স্থান প্রবর্তনের মাধ্যমে বায়ুর গুণমান উন্নত করা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি আহমেদাবাদের সিন্ধু ভবনে একটি অক্সিজেন পার্কের উদ্বোধন করেছেন। একই ধরনের প্রকল্প এখন সুরাট, বাদোদারা, রাজকোট, ভাবনগর, জামনগর এবং জুনাগড়ের মতো শহরে নেওয়া হচ্ছে। এই পার্কগুলির লক্ষ্য জঙ্গলের মতো পরিবেশ অনুকরণ করা, শহরে বন তৈরি করা যা বায়ুর গুণমান এবং সামগ্রিক শহরের স্বাস্থ্যকে উন্নত করে। তাদের পরিবেশগত সুবিধার পাশাপাশি পার্কগুলি হাঁটার পথ, যোগব্যায়াম অঞ্চল, পাখিদের দেখার এলাকা এবং বিনোদন ও সুস্বাস্থ্য প্রচারের মতো সুবিধা প্রদান করবে। আহমেদাবাদের সবচেয়ে নতুন অক্সিজেন পার্কটি ত্রাগাতে তৈরি করা হচ্ছে, যা 24,000 বর্গমিটার জুড়ে বিস্তৃত এবং 75,000টিরও বেশি গাছ থাকবে। আহমেদাবাদ ইতিমধ্যে সিন্ধু ভবনটি সহ বেশ কয়েকটি অক্সিজেন পার্ক নিয়ে গর্বিত, যা 27,000 বর্গমিটার জুড়ে রয়েছে এবং এতে 1.67 লক্ষ গাছ রয়েছে। হেবতপুরের সায়েন্স সিটির আরেকটি পার্কে 4,000 বর্গমিটার জুড়ে 12,000টিরও বেশি গাছ ও গুল্ম রয়েছে। পরবর্তী খবরটি আসছে সড়ক ও পরিবহন মন্ত্রীর তরফ থেকে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি রাজ্যসভায় জানিয়েছেন যে জাতীয় মহাসড়কে একটি বাধামুক্ত ইলেকট্রনিক টোল সংগ্রহ ব্যবস্থা বাস্তবায়নের একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়িত করা হবে। জাতীয় রাজধানী অঞ্চলের দ্বারকা এক্সপ্রেসওয়েতে এই জাতীয় প্রথম বুথ স্থাপন করা হয়েছিল। মহারাষ্ট্রের সাংসদ অশোক চাওয়ানের একটি প্রশ্নের জবাবে গডকারি বলেছিলেন যে দ্বারকা এক্সপ্রেসওয়ের প্রস্তাবের জন্য একটি অনুরোধ পাঠানো হয়েছে এবং পাইলট প্রকল্পের ফলাফল ও কার্যকারিতার উপর নির্ভর করে সিস্টেমটি জাতীয় মহাসড়কের অন্যান্য প্রসার পর্যন্ত প্রসারিত করা যেতে পারে। তিনি উল্লেখ করেছেন যে বাধামুক্ত ফ্রি সংগ্রহ ব্যবস্থার জন্য অপারেশনাল খরচ কম হবে বলে আশা করা হচ্ছে। যদিও তিনি মানবহীন বুথ থেকে সম্ভাব্য রাজস্ব সঞ্চয় সম্পর্কে বিশদ বিবরণ প্রদান করেননি বা একটি সময়রেখা নির্দিষ্ট করেননি। পাঞ্জাবের সাংসদ সঞ্জীব আরোরার উত্থাপিত অন্য একটি প্রশ্নের উত্তরে গাডকারি হাইলাইট করেছে যে ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত একটি সমীক্ষা অনুসারে ফাস্ট্যাগ সিস্টেমের প্রয়োগ টোল প্লাজাগুলিতে গড় অপেক্ষার সময় উল্লেখযোগ্য 734 সেকেন্ড থেকে 46 সেকেন্ডে হ্রাস করেছে। আজকে শেষ খবরটি আসছে কেরালা থেকে। বুধবার কাটকাটায় কিলি ইএমএস একাডেমি রোডে ফুলদেব রিক্লেমেশন নামে পরিচিত একটি পরিবেশ বান্ধব রাস্তা নির্মাণ পদ্ধতি চালু করা হয়েছে। এই উদ্ভাবনী কৌশল, যা বিদ্যমান উপকরণ ব্যবহার করে রাস্তার পুনঃসারফেসিং এবং পুনর্গঠন জড়িত কেরালার টেকসই অবকাঠামো উন্নয়নের একটি উল্লেখযোগ্য পদক্ষেপকে চিহ্নিত করে। কেরালা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফান্ড বোর্ড দ্বারা 240.45 মিলিয়ন রুপি বরাদ্দ সহ এই প্রকল্পটি একটি বৃহত্তর উদ্যোগের অংশ। তিরুবনন্তপুরম জেলার অন্যান্য 4টি রাস্তার সাথে এই 7.6 কিলোমিটার রাস্তাটি নির্মাণের চুক্তি তেলেঙ্গানা ভিত্তিক কোম্পানির বিশ্ব সমুদ্র ইঞ্জিনিয়ারিংকে দেওয়া হয়েছিল। এফডিআর প্রযুক্তি খারাপ হওয়া রাস্তার পৃষ্ঠকে পুনর্ব্যবহার করে সিমেন্ট ও স্টেবিলাইজারের সাথে মিশ্রিত করে এবং বিটুমিন কংক্রিটের স্তর দিয়ে এটিকে টপ করে পরিবেশগত শোষণকে কমিয়ে দেয়। এই পদ্ধতি নতুন নির্মাণ সামগ্রীর প্রয়োজনীয়তা হ্রাস করে, প্রকল্পের সমাপ্তির গতি বাড়ায়, খরচ কমায় এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা হ্রাস করে। কেআইআইএফবি এবং কেরালা রোড ফান্ড বোর্ডের আধিকারিকদের সাথে কাত্তাকারা বিধায়ক আইবি সতীশের উপস্থিতিতে কিলি ইএমএস একাডেমি রোড সংস্কারের ট্রায়াল 3রা ডিসেম্বর শুরু হয়েছে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটি টিপতে ভুলবেন না। শুভমস্তু।